জীবদ্দশার একটি ঘটনা। হযরত ওমর তখনও মুসলমান হন নাই। বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য, মারার জন্য রাত্রিবেলা নবীজির বাড়িতে চলে গেলেন, বাসায় চলে গেলেন। হযরত ওমর মুসলমান হন নাই, নবীজির বাসায় গেলেন বাড়িতে। হযরত ওমর বাসায় গিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুহাম্মদ বাড়িতে নাই। খুঁজতে আরম্ভ করলেন, কোথায় গেল? রাত্রিবেলায় গেছে, এই জন্য রাত্রিবেলায় মুহাম্মদ পাওয়া যাবে, তাকে মারা কষ্ট দেওয়া সহজ হবে, ঠিক না? ঠিক। কিন্তু গিয়ে দেখে আব্দুল্লাহ বিন মুহাম্মদ, আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় নেই। খুঁজতে 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 হযরত ওমর নবীজিকে পেয়ে গেলেন কাবা ঘরের ভিতরে নামাজরত অবস্থায়। নবীজি আমার উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে করে নামাজ পড়তেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? হযরত ওমর নবীজির নামাজের তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হওয়ার কারণ হচ্ছে হযরত ওমর ইতিপূর্বে কোরআন তেলাওয়াত শোনেন নাই। হযরত ওমরের ভাষা ছিল কি? আরবি ভাষা। বলেন কি ভাষা? আরবি ভাষা। আমার নবীর ভাষা ছিল কি? আরবি ভাষা। আরব বিশ্বের ওই সময়ের ভাষা, এখনো আরব বিশ্বের ভাষা কি? আরবি। কিন্তু মুহাম্মদ তেলাওয়াত শুনছে, কোরআন তেলাওয়াত। এই যদিও আরবি ভাষা কোরআন তেলাওয়াত, কিন্তু ওমরের কাছে নতুন নতুন আরবি বাক্য মনে হচ্ছে। সচরাচর যে বাক্যগুলো ব্যবহার হয় আরব দেশে, এই বাক্যগুলোর সাথে কোরআনের বাক্য মেলে না। ওই সময় হযরত ওমর চিন্তা করে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে নাই, নতুন নতুন যে আরবি বাক্যগুলো বলে নামাজের মাধ্যমে, এটা মুহাম্মদ পাইল কোন জায়গায়? নিশ্চয়ই নতুন বাক্য বলে কারা? কবি যারা, কবি সাহিত্যিক যারা নতুন নতুন আরবি চয়ন করে, তারা আরবি বাক্যগুলো বলতে পারে। অতএব নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আমার নবী কি কবি ছিলেন? মনে মনে চিন্তা করলেন হযরত ওমর। বন্ধু মুসলমান, আমার ভাইরা, হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আব্দুল্লাহ বিন মুহাম্মদ বুঝি কবি হয়ে গেছে। কবি যদি না হতেন, আমার ভাষা আরবি, মুহাম্মাদের ভাষা আরবি, কিন্তু মুহাম্মদ যে নামাজের ভিতরে তেলাওয়াত করে, এটা তো গতানুগতিক আমাদের আরবি বাক্যের সাথে মেলে না। হ্যাঁ, মুহাম্মদ যে নতুন নতুন আরবি কয় নামাজের মধ্যে, এই আরবি বাক্যগুলো কোথায় পেল? নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছে। কারণ মুহাম্মদ মাদ্রাসায় স্কুলে পড়ে নাই, মুহাম্মদ নতুন আরবি বাক্যগুলো কেমনে পায়? মুহাম্মদ নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছে। কবি যদি না হতেন, এরকম আরবি নতুন আরবি বাক্য বলা সম্ভব না। হযরত ওমর মনে মনে চিন্তা করুন, আল্লাহ পাক বিশ্বনবীর মাথার ভিতরে ঢুকিয়ে দিলেন, ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো নবীজি। হযরত ওমর মনে মনে চিন্তা করে, তুমি যে কোরআন তেলাওয়াত করো নামাজের মাধ্যমে, এই কোরআন তেলাওয়াতকে নতুন আরবি বাক্য মনে করে তোমাকে কবি বানিয়েছে। তুমি নাকি কবি, কবির ভাষায় এটা। আল্লাহ পাক এই কথা যখন বিশ্বনবীর মাথার ভিতরে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার নবীজি নামাজরত অবস্থায় হযরত ওমরের মনে মনে এই চিন্তা ভাবনাগুলো, প্রশ্নের জবাবগুলো নামাজরত অবস্থায় আল্লাহ নবী জানিয়ে দিলেন। সূরা আল হাক্কাতের 41 নম্বর আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আমার নবী বলে, ওমর, তুমি মনে মনে চিন্তা করেছ আমি কবি, কবি যদি না হতাম নতুন নতুন আরবি বাক্যগুলো কেমনে বলি, এই ধারণা তোমার। ওমর রে, মা হুয়া বিকাউলি শাইর, শুনে নাও, এই কথাগুলো কোন কবির কথা নয়। আল্লাহু আকবার বল। মা হুয়া বিকাউলি শাইর, আমি যে তেলাওয়াত গুলো করছি এটা কোন কবির বানানো কোনো কথা। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি তো চিন্তা করেছি মনে মনে, আমি যে চিন্তাগুলো করেছি এটা কবির ভাষা,
মোহাম্মদ নামাজের ভিতরে জানিয়ে দিলেন কোনো কবির ভাষা নয়। কি ব্যাপার, আমার মনের কথাগুলো তো মুহাম্মাদের কান অবধি পৌঁছানোর কথা না। হ্যাঁ, আমি এমন জোরে এমন আওয়াজে বলি নাই যে মুহাম্মাদের কান অবধি পৌঁছাবে। তার মানে হযরত ওমর আরো আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলে আমার মনের কথাগুলো মুহাম্মদ বুঝলো কেমনে, জানলো কেমনে? আমি এই চিন্তা করেছি মুহাম্মদ যে নামাজের ভিতরে আমার প্রশ্নের জবাব, উদয় হওয়া প্রশ্নের জবাব দিয়ে দিলেন। এইবার হযরত ওমর চিন্তা করে, এতক্ষণ ভেবেছিলাম মুহাম্মদ শুধু কবি হয়ে গেছে, কিন্তু এখন দেখি না না না, মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ যেহেতু আমার মনের অবস্থাও জানে, মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ গণক হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর চিন্তা করে গেছেন, কি ব্যাপার, আমার মুখের আমি এত আওয়াজে বলি নাই যে মুহাম্মাদের কান অবধি পৌঁছাবে। আমি চিন্তা করছি মনে মনে, মনের কথাগুলো মুহাম্মদ জানলো কেমনে? এতক্ষণ ভেবেছিলাম মুহাম্মদ শুধু কবি হয়ে গেছে, কিন্তু এখন দেখি না, মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ আমার মনের অবস্থাও জানে। তার মানে মুহাম্মদ গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি গণক ছিলেন? গণকের কাজ কি? গণকের কাজ হলো হাত দেখা। কি দেখা? হাত দেখা, সঠিক হোক আর বেঠিক হোক ভবিষ্যতের কথা বলে দেয়। নাউজুবিল্লাহ। শুনে রাখুন মুসলমান যারা আওয়াজ শুনতে আসছেন, এখান থেকে শিক্ষা নিয়ে যান। যারা এই পৃথিবীতে হাত দেখবে এবং হাত দেখাবে ভবিষ্যতের কথা চিন্তা করে, এই কাজটা ইসলামে সম্পূর্ণ হারাম। শুধু হারাম না, দা শিরক, শিরকুন আকবার, মুখরিজান আন মিল্লাহ। এই কাজটা যারা করবে ইসলাম থেকে তারা খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। আমার নবী গণক ছিলেন না, আমার নবী গায়েব জানেন নাই। গায়েব জানার এই কুওয়াত, এই শক্তি, এই সিফত কেবলমাত্র আল্লাহ পাকের শান এবং মান। আমার নবী গায়েব জানেন নাই বলেই আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলুন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের ভিতরে যত কথা আছে, বর্তমান ভবিষ্যতের যত কথা আছে, সব কথা আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ পাক এই সিফত দেন নাই, এই শক্তি দেন নাই ভবিষ্যতের কথা বলার। এই পৃথিবীর মানুষ শুধু দৃশ্য দেখে, অদৃশ্য দেখে না, শুধু প্রকাশ্য দেখে, গোপন দেখে না। কিন্তু আল্লাহ পাকের সিফত হচ্ছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক দৃশ্য দেখেন, অদৃশ্য দেখেন, আল্লাহ প্রকাশ্য দেখেন, গোপনও দেখেন। আমরা শুধু সামনে দেখি, পিছনে দেখি না। আল্লাহ সামনেও দেখেন, পিছনেও দেখেন। শুধু তাই নয়, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামু। আপনি গোপনে গোপনে মনের মধ্যে কি প্ল্যান করেন, পরিকল্পনা করেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সব খবর রাখেন কে? আর একটু জোরে বলেন, রাখেন কে? অতএব গায়েবের খবর পৃথিবীর কাউকে আল্লাহ পাক বলার সুযোগ দেন নাই। আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা নজমের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আমার বন্ধুকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ না পর্যন্ত ওহী না পাঠাতাম, ততক্ষণ আমার বন্ধু একটা কথাও তোমাদের মাঝে বানিয়ে বলতো না। আল্লাহু আকবার কোন। তবে হ্যাঁ, আল্লাহ পাক যেটা নবীজিকে ভবিষ্যতের কথা যেটা জানিয়েছেন, নবীজি শুধু সেটাই জেনেছেন। আকবার ইয়ে ভবিষ্যতের কথা আল্লাহ রাসূল কোনোদিনও বলেন। কিন্তু হযরত ওমরের মনে মনে চিন্তা এসে গেল, না না না, এটা হতে পারে না। আমি তো এত আওয়াজে বলি নাই, আমার মনের কথাগুলো মুহাম্মদ কেমনে জানলো? মুহাম্মাদের কান অবধি তো পৌঁছান আমার কথা, কিন্তু মুহাম্মদ নামাজের ভিতরে তো জবাব দিয়ে দিল, এটা কোনো কবির বানানো কথা নয়। নিশ্চয়ই মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ গণক হয়ে গেছে। আল্লাহ পাক হযরত ওমরের দ্বিতীয় নম্বরে চিন্তা ভাবনা গুলো আল্লাহ নবীজির মাথার ভিতরে ইলহামের মাধ্যমে ঢুকায়া দিলেন। নবীজি সঙ্গে সঙ্গে সূরা আল হাক্কাতের 42 নম্বর আয়াতে কারিমা নামাজের মধ্যে তেলাওয়াত করে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওমর, তুমি যে
দুই নাম্বার চিন্তা করেছে এটা কোনো কবির বানানো কথা, আমি কথা। দুই নাম্বার চিন্তা করেছে এটা গণকের কথা, আমি গণক হয়ে গেছি, আমি যা বলি এটা গণকের কথা। ওমার না না না, ওয়ালা বিকাউলি কাহিনিন, এটা কোনো গণকেরও কোনো কথা না। আল্লাহু আকবার। হযরত ওমর আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? মনে মনে যেটাই চিন্তা করি মুহাম্মদ সেটাই বলে দেন, আমি মনে মনে যেটাই চিন্তা করি মুহাম্মদ সেটাই নামাজের মধ্যে বলে দিচ্ছে আমার প্রশ্নের জবাব। হযরত ওমর কিং কর্তব্যে বিমূঢ় হতভম্ব হয়ে যাচ্ছে। এবার হযরত ওমরের চিন্তা এসে গেছে দুইটা, জোরে বলেন কয়টা? হযরত ওমরের চিন্তা এবার দুইটা। প্রথম নাম্বার চিন্তা হলো আমার মনের কথাগুলো মুহাম্মদ জানে কেমনে? কেমনে জানে? আমি মনে মনে চিন্তা করি, জানাই কে? বলেন না, জানাই কে? আল্লাহু আকবার। কেমন আল্লাহ, কেমন নবী। আল্লাহ। হযরত ওমরের প্রথম নাম্বার চিন্তা হলো আমি মনে মনে যেটাই চিন্তা করি মুহাম্মদ সেটাই জবাব দেয় নামাজের মাধ্যমে। এক নাম্বার চিন্তা আমার মনের কথাগুলো মুহাম্মদ জানে কেমন? হযরত ওমর দুই নম্বর হযরত ওমরের চিন্তা হলো আমি একবার চিন্তা করেছি মুহাম্মদ কবি হয়ে গেছে, এটা কোনো কবির কথা। মুহাম্মদ জবাব দিল না না, মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা না। দ্বিতীয় নাম্বার চিন্তা করেছিলাম নবীজি মুহাম্মদ গণক হয়ে গেছে, এটা কোনো গণকের কথা। মুহাম্মদ জবাব দিয়ে দিল না না, এটা কোনো গণকের কথা নয়। দুই নাম্বার ওমরের চিন্তা এটা যদি কবির ভাষাও না হয়, এটা যদি গণকের কথাও না হয়, মুহাম্মদ যে নামাজের ভিতরে নতুন নতুন আরবি বাক্যগুলো বলে, এই আরবি বাক্যগুলো মুহাম্মদ পাইলো কোন জায়গায়? আল্লাহু আকবার, জোরে বলেন। ওমরের চিন্তা কবির ভাষাও যদি এটা না হয়, গণকের ভাষাও যদি না হয়, তাহলে মুহাম্মদ যে নতুন নতুন আরবি বাক্যগুলো বলে নামাজে, মুহাম্মদ পাইলো কোন জায়গায়? তখনও হযরত ওমর মুসলমান হন নাই, কি হন নাই? এই জন্য ওমর জানে না যে এটা কি, এটা কি ওমরের কোনো এর প্রতি কোনো ওকে ভালো না। আশ্চর্য হয়ে যাচ্ছে। আল্লাহ পাক হযরত ওমরের এই চিন্তাগুলো আল্লাহর নবীর বিশ্ব নবীর মাথার ভিতরে ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন। নবী আমার সূরা আল হাক্কাতের 43 নম্বর আয়াত সঙ্গে সঙ্গে নামাজের মাধ্যমে জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওমর একবার চিন্তা করেছো কবির ভাষা, আর একবার বলেছো আমি গণক হয়ে গেছি, না গণকের কোনো বাণী হতে পারে ওমর। এইবার চিন্তা করেছো যদি গণকের কথাও না হয়, কবির কথাও না হয়, আমি যে পড়ি নামাজের মাধ্যমে তেলাওয়াত করি নতুন নতুন আরবি বাক্য, এই আরবি বাক্যগুলো পেলাম কোন জায়গায়? ওমর শুনে নাও, তোমার মালিক আমার মালিক, আসমান এবং জমিনের মালিক, পৃথিবীতে যা আছে সব কিছুর যিনি লালন কর্তা পালন কর্তা রব্বুল আলামিন, ওই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি কোরআন পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পুরুষদের মতো আওয়াজ দিয়ে বলুন, এই ঘটনা শোনার পরে আল্লাহর কোরআন বলেন কার বাণী? জোরে বলেন কার বাণী? আল্লাহ রাসূলের মুখেরও বানানো কোনো কথা নয়। আল্লাহ পাক যেটা বলতে বলেছেন নবী শুধু সেটাই বলেছেন। আল্লাহ পাক আল্লাহ নবী একটা কথাও কোরআনে বানিয়ে বলেন, আসমানের নিচে জমিনের উপরে আর চাইতে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব আরো কি আছে? একটু দিল খুলে মনোযোগ দিয়ে বলবেন, বিবেক চোখ কান খাড়া করে বলবেন, খালি করে বলুন তো একটু, বিবেক যার আছে আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব কি আরো আছে দুনিয়াতে? সবাই তো সাক্ষী দিলেন আর নাই। আফসোস হলো এটাই, এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, দামি কিতাব আল্লাহর কোরআন। এখানে যতগুলো মানুষ আছেন মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষই যদি প্রশ্ন করা যায়, জিজ্ঞাসা করা যায়, এই অধিকাংশ মানুষই আল্লাহর এই কোরআন পড়তেই জানেন না। কথা বলেন ঠিক না?
অথচ আমার মুখ দিয়া আমরা সাক্ষী দিলাম, আমার মুখ দিয়ে জবান দিয়ে বললাম এর চাইতে দামি কিতাব পৃথিবী হতে পারে না। কিন্তু আফসোস, কপাল পোড়া, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কিতাবটাই এখন পর্যন্ত আমরা পড়তে পারলাম। এই পৃথিবীতে কত পড়া পড়লাম আমরা দুনিয়ার চাকরি বাকরির জন্য, সরকারি বেসরকারি চাকরির জন্য, দুনিয়ার কিছু স্ট্যাটাসের জন্য, মর্যাদার জন্য। এই পৃথিবীতে অনেকগুলো কঠিন কঠিন সাবজেক্ট আমাদের কাছে মনে হয়েছে, ম্যাথমেটিক্স, ইংরেজি, ফিজিক্স, পদার্থ, বায়োলজি, রসায়ন, কেমিস্ট্রি ইত্যাদি, পরিণতি, অর্থনীতি, সমাজনীতি, সব কঠিন কঠিন সাবজেক্টগুলো আমরা পড়াশোনা করে প্রচেষ্টা করে আয়ত্ত করার চেষ্টা করেছি, কিন্তু একবার আল্লাহর কোরআন পড়ার সুযোগ পেলাম। আমাদের সন্তানদেরকেও পড়াতে আমরা ইচ্ছুক না। এই বাংলাদেশে 54 বছর স্বাধীনতা চলে গেছে, 55 বছর চলেছে। গত 16 ডিসেম্বর আমরা 55 বছর উদযাপন করেছি, বিজয় দিবস। 55 বছর চলে গেছে। এই বাংলাদেশে এখন পর্যন্ত অনেক কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, প্রাইমারি স্কুল সহ এখন পর্যন্ত কোন বিদ্যালয়ে আল্লাহর কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমি কি ভুল বললাম? খোঁজ নিয়ে দেখেন, আমি একটা কলেজের প্রভাষক। আমার শিক্ষা ব্যবস্থায় এখন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত আল্লাহর কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয় নাই। আমার শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দুদের গল্প। আমার শিক্ষা ব্যবস্থায় কোমলমতি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, অজগবি গল্প আমার কোমলমতি শিক্ষার্থীদের পড়াকে বাধ্যতামূলক করা হয়েছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছাদ, আছে না নাই? যার নাই আগা, যার নাই মাথা, এমন অজগবি গল্প আমার শিক্ষা ব্যবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের পড়াকে বাধ্যতামূলক করা হয়েছে। হিন্দুদের তন্ত্র মন্ত্র, বানরের গল্প আমার দেশে শিক্ষা ব্যবস্থায় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। অথচ এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে এখনো পর্যন্ত আল্লাহর কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়নি। কারো কাছে ব্যাঠিক মনে হলো না, ঠিক মনে হলো না, কিন্তু জবাব দিলেন না। আমি কি ভুল বলতেছি নাকি? আমার ভাষা বোঝা যায় না? বোঝা যায়? যদি বোঝা যায় হ্যাঁ হু ঠিক ব্যাঠিক বলবেন। শিক্ষা করা বাধ্যতামূলক করবে কেমনে? কোরআন যারা শিখায় হুজুররা, হুজুরদের দেখলেই চুলকানি শুরু হয়। এক শ্রেণী মানুষ আছে বাংলাদেশে হুজুরের নাম শুনলেই চুলকানি শুরু হয়। গত 16টা বছর এমন স্লোগান শুনেছি, সকাল বিকাল হুজুর ধরে নাস্তা কর। নাস্তা করার জিনিস পাই না। আমরা নাস্তা করি পরোটা দিয়া, রুটি দিয়া, ভাত দিয়া, খিচুড়ি দিয়া। আর স্লোগান কি? সকাল বিকাল হুজুর ধরে, আবার সকাল বিকাল হুজুর ধরে জবাই কর, এইরকম স্লোগানও আছে। মাথায় টুপি আর মুখে দাড়ি, ওদের পিঠে লাগাও পারে। কি স্লোগান বের করছে! আল্লাহু আকবার। আমি সেদিন বলেছিলাম, তোমরা যারা মাথায় টুপি আর মুখে দাড়ি, টুপির বিরুদ্ধে আর দাড়িওয়ালা দাড়ির বিরুদ্ধে স্লোগান দিয়েছো, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরাসরি আল্লাহ নবী, বিশ্ব নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছো। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ এই টুপি শুধু আমরা পড়ি না, এই টুপি পরেছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন, নবীজি টুপি পরেছিলেন বলেই সুন্নত হিসেবে আমরা টুপি পরি। হুজুর, আল্লাহ নবীজি দাড়ি রেখেছিলেন, নবীজি দাড়ি রেখেছিলেন বলেই সুন্নত মনে করে আমরা দাড়ি রাখি। নবীজি লম্বা জামা পরেছিলেন বলে আমরা লম্বা জামা পরি। অথচ তোমরা সেই দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে স্লোগান দাও। তোমরা ইসলামী শরিয়ার বিরুদ্ধে স্লোগান দিলা, আল্লাহ নবীর সুন্নতের বিরুদ্ধে স্লোগান দিয়েছো, স্বয়ং বিশ্ব নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই পৃথিবীতে শান্তি আসবে কিভাবে? আল্লাহর কোরআন এখন পর্যন্ত আমরা পড়তেই জানলাম না, অথচ কোরআন এসেছে মানবতার ভাগ্যকে খুলে দেওয়ার জন্য। কোরআন এসেছে অসুখী মানুষদেরকে সুখী বানানোর জন্য। কোরআন এসেছে গরিব মানুষদেরকে ধনী বানানোর জন্য। কোরআন এসেছে জাহান্নামীমুখী মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ কোরআন কোথায়?
আর আমরা কোথায়? শান্তির পিছনে দৌড়াই, কিন্তু কোরআনের কাছে আসতে শান্তি পাওয়া যাবে একবার আমরা সেদিকে লক্ষ্য করি। কোন কোরআন শোনার জন্য এসেছেন? কোন কোরআন মাহফিল? তাফসীর কোরআন মাহফিল। যেই কোরআনের ব্যাপারে বলা হয়েছে এই কোরআন ভাষাবিদদের জন্য সর্বশ্রেষ্ঠ বিশ্বকোষ, শব্দকোষ। এই কোরআন আইনবিদদের জন্য সর্বশ্রেষ্ঠ আইনি কিতাব। এটা সংবিধান হিসাবে সর্বশ্রেষ্ঠ সংবিধান। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যায়, যেহেতু এই এলাকায় নতুন আসছি, আমি সরাতুল অনেকবার মাহফিল করছি, সরাতুল গ্রামে। আমি প্রিয়ারসর লক্ষ্মীপুরে এই প্রথম, দুগ্রেবারে অনেক মাহফিল করেছি, কলাগাছ মাহফিল করেছি। আমি আপনাদের এলাকায় প্রথম আসছি। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যাই। 1965 সাল, কয় সাল? 1965 সালে জাতিসংঘের একটি সেমিনার হলো। জাতিসংঘের সেমিনার টেবিল থেকে বলা হলো যেই সমস্ত দেশ জাতিসংঘের সদস্যভুক্ত প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে বলা হলো তোমরা নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দাও। সবাই নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দিল। তৎকালীন সৌদি আরবের বাদশা ছিলেন বাদশা ফয়সাল। সেদিন বাদশা ফয়সাল জাতিসংঘের সেমিনারের টেবিলে সংবিধান হিসেবে জমা দিল মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো, ও সৌদি বাদশা ফয়সাল, প্রত্যেকেই নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জমা দিয়েছে জাতিসংঘের সেমিনারের টেবিলে। তোমার সংবিধান কোথায়? বলে এই তো আমার সংবিধান। সেদিন বলেছিল, বলে না, এটা তো তোমাদের ধর্মগ্রন্থ, এটা তো কিয়ামতের কথা, কবরের কথা, আখিরাতের কথা, আর তোমাদের ভগবান আল্লাহর কথা আছে। এ আসলে তো আর কিছু নাই। সেদিন সৌদি বাদশা ফয়সাল শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, तमाम পৃথিবীর রাষ্ট্রের সংবিধান যদি এক পাল্লা দেওয়া হয় আর আল্লাহর কোরআনের সংবিধান যদি এক পাল্লা দেওয়া হয়, আল্লাহর কসম আল্লাহর কোরআনের সংবিধানের পাল্লা ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এটা হচ্ছে সেই কিতাব, অরিজিনাল কিতাব, নির্ভেজাল কিতাব। সুবহানাল্লাহ। এটাই এমন কিতাব। কষ্ট হচ্ছে নাকি? এই কোরআনুল কারীমকে যত প্রশ্ন করবেন, গ্রামগঞ্জের মানুষ, শহরের মানুষ, পাড়া মহল্লার মানুষ, আপনি উঁচু হন, নিচু হন, গরিব হন, ধনী হন, যেই শ্রেণী মানুষ হন না কেন, যেই মানুষ আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এ টু জেড আপনার জীবনের যত প্রশ্ন আছে, জীবন কেমন করে চালাবেন, পারিবারিক জীবন কেমন করে চালাবেন, সমাজ জীবন কেমন করে চালাবেন, অর্থনৈতিক জীবন কেমন করে চালাবেন, ব্যবসায়িক জীবন কেমন করে চালাবেন, রাজনীতি জীবনটা আপনি কেমন করে চালাবেন, আপনি ইউনিয়ন পরিষদ কেমন করে চালাবেন, আপনি উপজেলা পরিষদ কেমন করে চালাবেন, আপনি গণভবন কেমন করে চালাবেন, বঙ্গভবন কেমন করে চালাবেন, আপনি সংসদ ভবন কেমন করে চালাবেন। এক কথায় দোলনা থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যত কাজ আছে, যত পদ্ধতি নিয়ম নীতি আছে, যতগুলো বিষয় আছে, প্রশ্ন আছে, সব বিষয়ের অ্যান্সার, ডিটেইলস আল্লাহ পাকের কোরআন চোখে আঙ্গুল দিয়ে বান্দাকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন এতক্ষণ যাবত হুজুরের মুখ দিয়ে তোমার গুণগান শুনলাম, ওগো কোরআন তুমি নাকি শ্রেষ্ঠ কিতাব, তুমি নাকি শ্রেষ্ঠ আইনের বই, তুমি নাকি শ্রেষ্ঠ বিশ্বকোষ, তুমি নাকি শ্রেষ্ঠ সংবিধান। ওগো কোরআন, তোমার কাছে প্রথম প্রশ্ন, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলা, তোমার কোথায় বাড়ি একটু জানতে চাই। বাড়ি যদি শুনতেছেন, কোরআনের বাড়ি কোথায়, কোথায় থেকে আসলো, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, বাল্লাহু কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহর কোরআন জানিয়ে দাও পৃথিবীর মানুষ, ও বেলকুসের মানুষেরা, চর লক্ষ্মীপুরের এলাকার মানুষেরা, তোমরা শুনে নাও, আমার বাড়ি কোথায় জানতে চেয়েছ? আমার বাড়ি হলো লাউহে মাহফুজ, সংরক্ষিত
একটি এলাকা, সংরক্ষিত একটি ফলক। এই ফলকে আমি ছিলাম। সেখান থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ 23টা বছর একটু একটু করে আমি কোরআন এই পৃথিবীতে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যদি প্রশ্ন করে, কোরআন তুমি পৃথিবীর বাসীর জন্য কেন এসেছো? আল্লাহ পাকের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাকের কোরআন জবাব দেন, এই পৃথিবীর মানুষ কোনটা হক, খুব মনোযোগ, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা সত্য, কোনটা শয়তানের রাস্তা, কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের দল, কোনটা আল্লাহর দল, কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা কুফর, এটা যারা আইডেন্টিফাই করতে পারে না, যারা পরিচয় বের করতে পারে না, হককে বাতিল বলে মনে করে, বাতিলকে হক বলে মনে করে জীবন চালিয়ে দেয়, শিরিক বিদআত দিয়ে ভরে যায়। নামাজের ভিতরেও শিরিক, ইবাদতের ভিতরে শিরিক, বিদআতযুক্ত ইবাদত নিয়ে পড়ে আছে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাকের কোরআন ডাক দিয়ে বলে, পৃথিবীর বাসীর আইডেন্টিফাই করার জন্য সত্য আর মিথ্যা কোনটা, শিরিক বিদআত কোনটা, হক বাতিল কোনটা, কোনটা আল্লাহর দল, কোনটা শয়তানের দল, কোনটা আল্লাহর রাস্তা, কোনটা শয়তানের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা। এক কথায় একজন মানুষ পুরোপুরি হিদায়াতের জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমি নাজিল হয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষকে আমি সাহায্য সহযোগিতা করার জন্য, হক চেনার জন্য, বাতিল চেনার জন্য, সত্য চেনার জন্য, মিথ্যা চেনার জন্য, শিরিক বিদআত কুফর ইচ্ছাকৃত যতগুলো বিষয় আছে সব কিছু আইডেন্টিফাই করে দেওয়ার জন্য, পরিচয় করে দেওয়ার জন্য, এক কথায় মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, মানুষকে পাক্কা মুমিন নেককার জান্নাতি মানুষ তৈরি করার জন্য, উৎকৃষ্ট মানুষ তৈরি করার জন্য এই পৃথিবীতে আমি নাজিল হয়েছি। সিল্লা বলেন সুবহানাল্লাহ। এইবার কোরআনের কাছে লাস্ট এন্ড ফাইনাল কোশ্চেন, সর্বশেষ প্রশ্ন কোরআনের কাছে। ওগো কোরআন, তোমার কাছে শেষ প্রশ্ন। তুমি পৃথিবীর বাসীর জান্নাতে নেওয়ার জন্য এসেছো, তোমাকে দিয়ে ব্যক্তিগত জীবন চালানোর জন্য, পারিবারিক জীবন চালাবো, ভালো হব, জান্নাতে যাব, জাহান্নাম থেকে বিরত থাকবো। আল্লাহর কোরআন তোমার কাছে শেষ প্রশ্ন হচ্ছে এটাই। এই পৃথিবীতে কতগুলো বই পড়েছি, অনেক বই পড়লাম, গল্পের বই, নভেল বই, এটা ওটা অনেক কিছু পড়েছি। প্রত্যেকটা বইয়ের ভিতরে কোনো না কোনো রং ইনফরমেশন পেয়েছি, ভুল তথ্য পেয়েছি, ওয়াজগুবি কোনো কথা পেয়েছি। ওগো কোরআন, তোমার কাছে প্রশ্ন হচ্ছে এটাই, তোমার কাছে তোমার ভিতরে কি কোনো ভুল কথা আছে নাকি, ওয়াজগুবি কোনো কথা আছে নাকি, তোমার মধ্যেও কি কোনো ভুল আছে নাকি আমরা জানতে চাই। লক্ষ্মীপুর এলাকার মানুষেরা, বেলকুচি সিরাজগঞ্জ মানুষেরা, তাম পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কোরআনকে যদি এই প্রশ্ন করে, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআন বলে, ওগো পৃথিবীর মানুষ, যেই কোরআন দিয়ে জীবন চালাবা, যেই কোরআন দিয়ে হক চিনবা, যেই কোরআন দিয়ে সত্য চিনবা, জান্নাতের রাস্তা চিনবা, যেই কোরআন দিয়ে আমি আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের বিষয়গুলো তোমরা এখান থেকে কালেক্ট করবা, সংগ্রহ করবা, এই কিতাবের ভিতরে যদি ভুল থাকে তোমার জীবনটাই তো ভুলে ভরা হয়ে যাবে। না 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 না, ভুল তো দূরের কথা, ভুল তো নাই কাই, এক বিন্দু পরিমাণ সন্দেহ করতে পারবা না, এই অবকাশ আমি আল্লাহ পাক কোরআনে দেই নাই। সুবহানাল্লাহ। This is the Holy Quran. Dalikal kitab la rayba fi. This is the Holy Quran. There is no doubt in this Holy Quran. Subhanallah. এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, এক বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ পর্যন্ত না। আল্লাহু আকবার। দিন যত যাবে, বিজ্ঞানীর আবিষ্কার যত বাড়ছে, আল্লাহর কোরআন যে নির্ভেজাল কিতাব, নির্ভুল কিতাব, ততটাই ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা, মেন বিজ্ঞানী, এলাইট পারসন, দুনিয়ার সমস্ত
অ্যালাইড পারসন সাংবাদিকরা প্রশ্ন করলো, ওকে আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানীরা বলেছেন তুমি খ্রিস্টান হয়ে চাঁদে গেলা ঠিক, চাঁদ থেকে ঘুরে আসার পরে কেন মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হলা জানতে চাই। আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী ডাক দিয়ে বলে, ওগো সাংবাদিকেরা, ওগো বিজ্ঞানীরা, শোনো, আল্লাহ পাকের ১৫০০ বছর আগে নাজিল করা কিতাব ওয়াং শাক্কাল কামার, আল্লাহ পাক দ্বিখণ্ডিত চাঁদের কসম খেয়েছেন। তার মানে চাঁদের ভিতরে একটা রেখা আছে, একটা ভাগ দেখা যায়, একটা ডিভাইডেড করে একটা চিহ্ন আছে। আমার কাছে বিশ্বাস হয় নাই, আমি সিদ্ধান্ত নিলাম চাঁদে যাব, চাঁদে গিয়ে দেখব। চাঁদে যখন গেলাম, চাঁদকে যখন প্রদক্ষিণ করলাম, চাঁদে তো নামে নাই, চাঁদকে প্রদক্ষিণ করেছে। চাঁদকে যখন প্রদক্ষিণ করলাম, এট ফার্স্ট আমি চাঁদের দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি ১৫০০ বছর আল্লাহ যে আগে যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যে কথাটি বলেছেন চাঁদের ভিতরে রেখা আছে, ভাগ আছে, দ্বিখণ্ডিত চাঁদের কসম খেয়েছেন। আমি তাকিয়ে দেখি সত্যি সত্যি চাঁদের ভিতরে একটি ভাগ দেখা যায়। আল্লাহ পাকের কোরআন সত্য প্রমাণিত হলো। সুবহানাল্লাহ। আমার মনে মনে আমি সিদ্ধান্ত নিলাম, মনে মনে আমার মনে হলো আল্লাহ পাকের কোরআনের এই অংশটুকু যদি সত্য আমার কাছে মনে হলো, নিজের চক্ষু দিয়ে দেখলাম না জানি আল্লাহ পাক ৬৬৬৬টি আয়াত, মতান্তরে ৬২৩৬ আয়াত নাজিল করেছেন। পুরা কোরআন সত্য হবে এতে কোনো সন্দেহ নেই। কোরআন যার উপরে নাজিল হয়েছে, দা প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সত্য হবেন, এতে কোনো সন্দেহ নাই। তার উপরে যে ধর্ম নাজিল হয়েছে ইসলাম, ইসলাম সত্য ধর্ম হবেন, এতেও কোনো সন্দেহ নাই। আর যিনি ইসলাম ধর্ম দিয়েছেন তিনি হলেন আল্লাহ, এই আল্লাহ সত্য হবে, এতেও কোনো সন্দেহ নাই। অতএব আমি সত্য কোরআন, সত্য নবী, সত্য ইসলাম আর সত্য আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে মোহ পড়ে আমি মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ সেই পথই আসল পথ, বলেন আল হাদিসের পথ সেই পথই আসল, অন্য পথে অন্য মতে নাই যে রহমত, অন্য পথে অন্য মতে নাই যে রহমত। আল কোরআনের পথ সেই পথই আসল পথ। আমার ভাইরা, সময় বেশি নাই, লম্বা করতে পারছি না। আফসোস হয় আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী আল্লাহর কোরআন ভুল প্রমাণ করতে গিয়া তিনি সত্য পেয়ে মুসলমান হয়ে গেলেন। আফসোস হচ্ছে এটাই, আজ আমার মুসলমানদের কোরআন পড়ে, কিতাব পড়ে, মুসলমানদের ধর্মগ্রন্থ পড়ে পার্শ্ববর্তী হিন্দু মুসলমান হয়, বৌদ্ধ মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়, ইহুদি মুসলমান হয়, অথচ মুসলমান আল্লাহর সন্তানেরা আল্লাহর কোরআনের ধারের কাছেও আসে না। কথা বলেন ঠিক নেবে? আল্লাহর কোরআনের গায়ে আগুন দেয়, কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে, জীবন্ত কোরআন হাফেজদেরকে সাপ মারার মতো লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করে আমার দেশের মুসলমানের সন্তানেরা। আফসোস। আপনি একটু চিন্তা করে দেখুন, কি নিয়ে যাবেন আল্লাহর কাছে, কোন আমলটা নিয়ে যাবেন আল্লাহর কাছে? আল্লাহ পাক বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা করা যেরকম ফরজ, হজ টাকা থাকলে হজ করা, টাকা থাকলে যাকাত দেওয়া যেরকম ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা তেমনই ফরজ। আল্লাহর কোরআনের একটা অক্ষর আপনি শিখতে পারলেন না, আলিফ বা তা সা বলতে গেলে দাঁত ভেঙে যায়, মমতাজের গান বললে দাঁত ভেঙে যায় না। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন বলেন আপনি কিয়ামতের আখিরাতের ময়দানে? অথচ কোরআন তো পড়তে জানি না, কোরআনকে অসম্মান করতে জানি। গত 16টা বছরের ভিতরে পত্রিকায় আসলো চট্টগ্রামের সেদিন বইমেলা হলো। দেখেন আমরা কতটা বিরোধিতা করি ইসলামের। চট্টগ্রামে বইমেলা হলো, বলবো চট্টগ্রামের বইমেলা হলো, সেখানে নোটিশ হলো ইসলামী কোনো বই বিক্রি করা যাবে না। নাউজুবিল্লাহ। অথচ সেখানে নোটিশ হলো বই বিক্রি করা যাবে হিন্দুদের রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প। নোটিশ হলো বই বিক্রি করা যাবে বর্তমানে ভারত তসলিমা নাসরিন, বাংলাদেশের পচা নোংরা নিকৃষ্ট বেহায়া বেশ্যা তসলিমা নাসরিনের বই বিক্রি করা যাবে। কবি শামসুর রহমান, যে কবি শামসুর রহমান বলেছিলেন মুয়াজ্জিন যখন মুসলমানদের মসজিদে ষষ্ঠতে আযান দেয়, কবি শামসুর রহমানের কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। কোন
সেই কবি শামসুর রহমানের বই বিক্রি করা যাবে, সেখানে বিক্রি করা যাবে কবি জাফর ইকবালের বই। যেই কবি জাফর ইকবাল বলেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে ভূতের বাচ্চা, নাউজুবিল্লাহ কোন, তার বই বিক্রি করা যাবে। অথচ 95% মুসলমানের দেশে ইসলামী সাহিত্য, ইসলামী কোনো বই বিক্রি করা যাবে না। এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। আমি সেদিন বলেছি, যারা 95% মুসলমানের দেশে ধর্মীয় বই, ইসলামী বই বিক্রি করা নিষিদ্ধ করেছো, বাংলাদেশের আদম শুমারিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর লিস্টিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেটি? শুনে রাখুন মুসলমান, দ্বিতীয় বক্তা দেখে আমি বাড়াতে পারছি না, অনেক কথা মাথার ভিতরে ঢুকতেছে, কিন্তু কথা বলার সুযোগ নেই। আমার শেষ করে দিতে বলছে, আমার কথা বলার সময় অনেক বেজে গেছে, আমার ভাই অনেক মাথার ভিতরে অনেক কিছু ঢুকতেছে। ইসলামের সাথে, কোরআনের সাথে যারাই বিরোধিতা করবে, অসম্মানী করবে, আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতে লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনা দিয়ে তাদেরকে পৃথিবীর থেকে তাড়া করবে। প্রিভিয়াস হিস্টোরি, পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইসলামের বিপক্ষে ছিলেন ফেরাউন। মিস্টার ফেরাউন ইসলামের বিপক্ষে থাকার কারণে, ইসলামকে শত্রুতা করার কারণে আল্লাহ পাক নীল নদের পানির ভিতরে পানি খাওয়ায়া সুবাইয়া সুবাইয়া মেরেছে। ইসলামের শত্রু ছিলেন নমরুদ। ন্যাংরা মশা নাকের ভিতর দিয়ে ঢুকায়া, মগজ খাওয়ায়া, টাকা দিয়ে কামলা রেখে জুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায় আল্লাহ পাকে পৃথিবীর থেকে বিদায় করেছে। ইসলামের বিরোধী, সংক্ষেপে বলছি, ইসলামের বিরোধিতা করেছিলেন মিস্টার আবু জেহেল। আল্লাহ পাক আবু জেহেলের নামটা এতটাই মানুষের অন্তরে নিকৃষ্ট করে দিয়েছেন। আমার ছোট্ট গবেষণায় দেখেছি, আমাদের যখন সন্তান হয়, আমাদের সন্তানের নাম রাখি আব্দুর রহমান, বেলাল, আবু বকর, ওমর, ওসমান, কত সুন্দর নাম রাখি, হুজুরের কাছে গিয়া সুন্দর সুন্দর নাম রাখি। কিন্তু ইতিহাস করে দেখলাম, এ পর্যন্ত গবেষণা করে দেখেছি, বাংলাদেশে মুসলমান বাদ দিলাম, পৃথিবীতে মুসলমান বাদ দিলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের যদি কোনো সন্তান হয়, এ পর্যন্ত দেখলাম না আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার নামে তাদের সন্তানদের নাম রাখতে পেয়েছেন। কি পর্যন্ত আবু জেহেল নাম কোনো হিন্দু সন্তান এ পর্যন্ত পাইছেন? পাবেন না, নাই। কত বড় নিকৃষ্ট আল্লাহ পাক মানুষের অন্তরের ভিতরে নিকৃষ্ট করে দিয়েছিলেন আবু জেহেলের নামটা। শুধু তাই নয়, পক্ষান্তরে হযরত আবু বকর, ওমরের নাম, বেলালের নাম, ওসমানের নাম পৃথিবীতে 100 নয়, 1000 নয়, লক্ষ নয়, কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন আবু বকর, ওমর, ওসমান, বেলালের নাম পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, ইসলামের পক্ষে আবু বকর, ওমর, ওসমান যখন ছিলেন, থাকার কারণে আল্লাহ পাক এতটাই খুশি হলেন, পৃথিবীর মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়া মক্কায় গিয়ে আবু বকর, ওমরের বাড়িতে গিয়ে মানুষ চোখের পানি ফালায়। আর আবু জেহেলকে আল্লাহ পাক এতটাই নিকৃষ্ট বানালেন, তার বাড়িতে গিয়ে মানুষ পিছনের পানি ফেলায়। তার মানে আবু জেহেলের বাড়িটাকে আল্লাহ টয়লেট বানিয়ে দিয়েছেন। হাজী সাহেবরা যারা আছেন তারা জানেন, আবু জেহেলের বাড়িকে আল্লাহ পাক টয়লেট বানিয়ে দিয়েছেন। আবু বকর, ওমরের বাড়ি থেকে মানুষ চোখের পানি ফেলায়, আর আবু জেহেলের বাড়ি থেকে মানুষ পিছনের পানি, পেশাব আর পায়খানা করে। কথা বলেন? এ তো গেল 1500 বছর আগের কথা। বাংলাদেশে কিছুদিন আগে, 4-5 বছর আগে একজন আবির্ভাব হয়েছিল, মিস্টার টাকলু। টাকলু মুরাদের নাম জানেন না আপনারা? টাকলু মুরাদের এত বড় আসপর্দা, কয় আমি বাংলাদেশে ইসলাম রাখবো না। আল্লাহ বলে, টাকলু ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো। কি করো? অপেক্ষা করো। আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, আমার দেওয়া কান, আমার দেওয়া চোখ, আমার দেওয়া অক্সিজেন, শ্বাস নিঃশ্বাস পেয়ে, আমার দেওয়া বাক শক্তি পেয়ে আমার জমিনে আমার ইসলাম তুমি রাখবে না। টাকলু অপেক্ষা করো। সময়ের ব্যবধানে আল্লাহ পাক কি করলেন? টাকলুকে কান ধরে মন্ত্রী পদ থেকে নামাইয়া একেবারে জিরো করে দিলেন। আওয়ামী লীগের পদ থেকেও, সাধারণ পদ থেকেও তার নামটা কেটে গেল। কথা বলেন ঠিক নেই? শুধু এতটুকুই ক্ষান্ত করেন নাই আল্লাহ পাক, নায়িকা মাহিয়া মাহির সাথে 2-1 মিনিটের অডিও রেকর্ড ফাঁস করে দিয়া পিতা, মাতা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সবার কাছে একেবারে বেইজ্জতি, লাঞ্ছিত, অপমানিত করে এমন করলেন আল্লাহ পাকের এই বান্দা টাকলু মুরাদ বাংলাদেশে তো থাকতে পারলই না, চলে গেল কানাডায়। কানাডায় টাকলুকে থাকতে দিল। এ তো গেল আরো কয়েক বছর আগের কথা। 2024 সালে 5 আগস্টের কথা মনে নাই? সারাটা জীবন
16টা বছর ভারতের দাদা বাবুদের তন্ত্র মন্ত্র দিয়া, দিল্লির দাদা বাবুদের তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশকে চালানোর চেষ্টা করেছো। কোন সময় আলেমদেরকে বেইজ্জতি করে, কোন সময় বক্তাদেরকে মঞ্চ থেকে হ্যান্ডকাফ দিয়ে জেলখানায় দিয়ে অনেক উলামাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইসলামকে অসম্মানী করেছো। আল্লাহ পাক সময়ের ব্যবধানে বাংলাদেশ থেকে তারা করেছে। কথা বলেন ঠিক না বাজি? আমি কোন দলের পক্ষে বলতে আসি না, বিপক্ষে বলতে আসি নাই। আমি শুধু আপনাদেরকে টাচ দিয়ে গেলাম, ইসলামের বিপক্ষে যারাই যাবে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনা দিয়া এই পৃথিবী তারা করবেন। অতএব আমাদের কোরআন থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক না বাজি? পক্ষান্তরে যারা কোরআনের পক্ষে থাকবেন, দেখেন 1 মিনিট একটা ঘটনা মনে পড়ে গেছে আমার। এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআন নিয়ে যারা জীবন যাপন করবে, পরিচালনা করবে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব জায়গায় আল্লাহর কোরআন আইন ও কানুন ও বিধান যারা ফলো করবে, কোরআনকে চুমুক খাবে, ভালোবাসবে, কোরআনের মাহফিলে আসবে, কোরআনের জীবন্ত কোরআন হাফেজ আলেমদেরকে যারা ভালোবাসে, আল্লাহ পাক কতটাই মর্যাদা সম্মান তাদেরকে দিবেন। মনে পড়ে হযরত ওমরের কথা। হযরত ওমর যখন মুসলমান হন না, দারুন নাদওয়া বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল, কে চাও আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে আর পৃথিবীতে রাখা যাবে না, তাকে জীবন্ত একেবারে লাশ করতে হবে, তার কল্লাটা কাটতে হবে। কে রাজি আছে? এই ঘটনা যখন পড়লাম আমার চোখে পানি আসলো না। কল্লা কাটার মতো, পৃথিবী থেকে বিদায় করার মতো আল্লাহ রাসূলের একটা অপরাধ ছিল না। আল্লাহ রাসূল কোনোদিনও মিথ্যা কথা বলেন নাই, চুরি করেন নাই, রাহাজানি চিন্তাই করেন নাই। মানুষ তো দূরের কথা, পশু পাখিকেও তিনি কষ্ট দেন নাই। রাসূলের একটাই দোষ ছিল, রাসূল আল্লাহ পাকের তাওহীদের কালিমা প্রচার করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, কোনো মাবুদ নাই। একত্ববাদের প্রচার করেছিলেন, তাওহীদের উলুহিয়াত আর রুবুবিয়াতের প্রচার করেছিলেন, কোরআনের প্রচার করেছিলেন। শুধু এতটুকু অপরাধে কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। যার কাছে অমুসলিমরাও পর্যন্ত টাকা পয়সা আমানত রেখেছিল। সবার সামনে আমার নবীজি বড় হয়েছে, কোনদিন অপরাধ করে নাই। এই মানুষটাকে শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে, নিজেদের গদি ঠিক রাখার জন্য, নিজেদের গদিটা ক্ষমতা ঠিক রাখার জন্য আজকে মারার সিদ্ধান্ত নিলেন। হঠাৎ করে কেউ যখন উঠে দাঁড়াতে সাহস পেল না, এক পাশ থেকে খোলা তরবারি নিয়ে উঠে দাঁড়িয়ে যায়, লাব্বাইক ইয়া লিডার, আমি রাজি আছি, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কল্লা কাটবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যিনি দাঁড়িয়েছিলেন ওই সময় খোলা তরবারি নিয়ে, তিনি আর কেউ নয়, তিনি ছিলেন হযরতে ওমর। হযরত ওমর ওই সময় এতটাই নিকৃষ্ট মানুষ ছিলেন, কতটা খারাপ হলে আল্লাহ নবীর পরেই যার স্থান, বিশ্ব নবীর কল্লা কাটার জন্য রেডি। আমি ওয়াকিয়া ঘটনা বলার জন্য আসি নাই, এখান থেকে একটা শিক্ষা বের করার জন্য এই কথাটা বলেছি। শিক্ষাটা হলো এই যে ওমর নবীজিকে মারার জন্য খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। এই ওমর যখন আল্লাহর কোরআনের ছায়াতলে আসলেন, কোরআনকে বোঝা শুরু করলেন, কোরআনকে যখন বুঝলেন, কোরআন দিয়ে জীবন চালানোর চেষ্টা করলেন। হযরত ওমর আল্লাহ পাক কোরআনের মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ পাক হযরত ওমরকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন। রাসূল নিজে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর। আমার রাসূল বলেছেন, আমার সাহাবীরা, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে যদি আর কোনো নবী আল্লাহ পাক বানাতেন, হযরত ওমরকে আল্লাহ পাক নবী বানাতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কাছে আসার কারণে নিকৃষ্ট ওমরকে আল্লাহ পাক এতটাই মর্যাদা সম্মান দিলেন, নবী হওয়ার মতো যতগুলো যোগ্যতা লাগে আল্লাহ পাক ওমরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন? শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত ওমরের চাওয়ায় প্রায় 29 থেকে 30টা আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন। ওই সময় সুপ্রিম পাওয়ার আবু জেহেল কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে আবু জেহেলকে জিরো বানাইয়া দিয়া হযরত ওমরকে আল্লাহ পাক এত সম্মান করলেন, গোটা পৃথিবীর অর্ধেকটাই আল্লাহ পাক তাকে দিয়ে দিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহী বানালেন। সুবহানাল্লাহ কোন?